This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উলুবেড়িয়ায় সঙ্গীত শিক্ষিকার রহস্য মৃত্যু, কিভাবে মৃত্যু হয়েছে এই নিয়ে এখনো রহস্য রয়েছে। নিছকই দুর্ঘটনায় মৃত্যু বলে মানতে নারাজ পরিবার। মৌমিতা দেবনাথ তার রহস্য মৃত্যু, আর সেই রহস্য মৃত্যু কেন কিভাবে হয়েছে, কাদের দিকে অভিযোগ রয়েছে পরিবারের আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রদীপ। পরিবারের তরফ থেকে কেন বলা হচ্ছে যে নিছক দুর্ঘটনায় মৃত্যু হয়নি? দেখো, মৌমিতা দেবনাথ যে সঙ্গীত শিল্পী ছিল, গতকাল তার কিন্তু উলুবেড়িয়া কলিশানি 16 নম্বর জাতীয় সড়কের উপর একটি দুর্ঘটনায় মৃত্যু হয়, যেটা পরিবারের অভিযোগ। তার মায়ের মূলত অভিযোগ যে এই মৌমিতা দেবনাথের সঙ্গে একজন অফিসারের, তার কিন্তু পুলিশ অফিসার, তার কিন্তু দীর্ঘদিন সম্পর্ক ছিল, এবং শেষে যখন ওই পুলিশ অফিসারের পুরো ব্যবহারটা খারাপ দেখতে পায় মৌমিতা, তখন কিন্তু ওই সম্পর্কটা বিচ্ছেদ করার চেষ্টা করে। তারপরে অফিসার গিয়ে বারবার ওর পরিবারের মানুষজনকে হুমকি দিতে এবং ইভেন মৌমিতাকেও হুমকির মুখে পড়তে হতো। গত দুদিন আগে কিন্তু ওই অফিসার মৌমিতার বাড়ি গিয়ে হুমকি দিয়েছিলেন, যে এমনটাই বলেছিলেন যে যদি আমাকে বিয়ে না করে তাহলে কিন্তু দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটবে। আর ঠিক 24 ঘন্টা না কাটতে কাটতেই কিন্তু গতকাল মৌমিতার দুর্ঘটনা ঘটে মৃত্যু হয়। তবে তার মায়ের যেটা মূলত অভিযোগ হচ্ছে যে আমার মেয়ে এইরকম কোনো দুর্ঘটনা ঘটেনি, ওই পুলিশ অফিসার যেহেতু আমার মেয়ে বিয়ে করতে রাজি হয়নি, সেই কারণের জন্য এই দুর্ঘটনা ঘটিয়ে আমার মেয়েকে খুন করা হয়েছে। এই বিষয় নিয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে পুলিশ সুপার জানিয়েছে পুরো বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে যে কিভাবে হয়েছে বা কি সম্পর্কের জন্য বা কি হবে, কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে গতকাল যেহেতু ঘটনাটা ঘটেছিল, পুলিশের তরফ থেকে একটি সুমোটো দুর্ঘটনার কমপ্লেন করা হয়েছিল। আগে ঠিক কিছুক্ষণ আগে তার মা যখন রাজাপুর থানায় লিখিত মায়ের বক্তব্য শুনবো। সুপ্রদীপ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ঠিক কি কি অভিযোগ, কি কি করা হয়েছে এখনো পর্যন্ত, কি বলছেন মেয়েকে হারিয়ে মা, শুনুন। ওর একের পর এক কমপ্লেন শুনে শুনে আমার মেয়ে সঙ্গীত শিল্পী, ওকে শুধু সন্দেহ করি আর মেন্টাল টর্চার, এত টর্চার করছি। আমি বললাম ওর সঙ্গে আমি বিয়ে দেব না। সেদিন থেকেই মৌমিতাকে খালি বলছে গাড়ির তলায় ফেলে দেবো, আমি মেরে দেবো, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। স্কুলে সব স্যারেদের বললো, হুমকি দিচ্ছে স্কুলের চাকরি খেয়ে নেবো, এত ভয় দেখাচ্ছে, গাড়িতে ফেলেই দিচ্ছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিল একদিন। যেদিন থ্রেট দিল তার পরের দিনে এইরকম ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার ওই জন্য মনে হচ্ছে যে আমি এসে ফায়ার করেছি, আমার মেয়ের সুবিচার চাই। এই দীপঙ্কর আমার মেয়েকে মেরে দিয়েছে, এই দীপঙ্কর প্ল্যান করে আমার মেয়েটাকে মেরে দিল। এটা বলেছিল যখন আমার সঙ্গে বিয়ে হবে না আর কারোর সঙ্গে বিয়ে হতে দেবো না। ওনারা যেটা অভিযোগ করেছেন আমরা তার ভিত্তিতে কেস রেজিস্টার করছি। অ্যাকচুয়ালি আমাদের কালকে একটা অ্যাক্সিডেন্ট কেস রেজিস্টার করা হয়েছিল, আমরা এটাও কেস রেজিস্টার করে দিচ্ছি। ইনভেস্টিগেশন করছি পুরোপুরি ভালোভাবে। অ্যাজ পার প্রিলিমিনারি এনকোয়ারি সিসিটিভি ফুটেজে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ওই জায়গাতে রাজাপুরের আন্ডারে, সিসিটিভিটা ওটা রিফ্লেক্ট করেছে। বাকি ওনারা যে অ্যালিগেশন দিয়েছেন সেটা আমরা এনকোয়ারি করবো। এবার মিঠুন চক্রবর্তী নিদান, তিনি বলছেন মার খেয়ে চলে যাবেন না, মার দিন, পাল্টা মার দিন। আরামবাগে বিজেপির কর্মী সভা, আর সেই কর্মী সভাতেই হুঙ্কার মিঠুনের, মার খেয়ে বাড়ি আসবেন না, পাল্টা মার দিন। 26-এর আগে বিজেপি কর্মীদের চাঙ্গা করতে এই নিদান মিঠুন চক্রবর্তীর। মিঠুন চক্রবর্তী তিনি বলছেন যে মার খেয়ে চলে আসবেন না, মার দিন, পাল্টা মারের নিদান দিচ্ছেন মিঠুন চক্রবর্তী। আরামবাগে বিজেপির একটি কর্মী সভা, সেই কর্মী সভায় মিঠুন চক্রবর্তী তিনি কর্মীদের বলছেন পাল্টা মার দিন, মার খেয়ে বাড়ি আসবেন না, পাল্টা মারের নিদান দিচ্ছেন মিঠুন চক্রবর্তী। সামনে ভোট রয়েছে, নির্বাচন, আর সেই নির্বাচনের মধ্যে সন্ত্রাসের একাধিক অভিযোগ এর পূর্ববর্তী ক্ষেত্রেও হয়েছে, এবং সেখানে বিজেপি প্রায় অভিযোগ করে যে মিথ্যে মামলায় তাদের কর্মীদের ফাঁসানো হয়, মারধর করা হয়, সন্ত্রাসের কবলে পড়ছে, শাসক দলের বিরুদ্ধে তাদের কর্মীদের
মারধর করার অভিযোগও তারা করেছে। আর এবার মিঠুন চক্রবর্তী তিনি বলছেন পাল্টা মার দিন। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, মিঠুন চক্রবর্তী অ্যাকশন হিরো যাকে আমরা দেখেছি, তিনি বলছেন তার দলের কর্মীদের যে পাল্টা মার দিন, মার খেয়ে চুপচাপ চলে আসবেন না, কি বলবেন? দেখুন, অভিনেতা মিঠুন চক্রবর্তী নিশ্চিতভাবে বাঙালির গর্ব, কিন্তু এই কোন মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখেন? ইনি রাজনৈতিক মিঠুন চক্রবর্তী, যিনি সর্বঘটে কাঠালিপালা। তিনি একসময় সিপিএম ছিলেন, একসময় প্রণববাবুর ঘনিষ্ঠ হয়ে কংগ্রেস ঘনিষ্ঠ ছিলেন, একসময় তৃণমূলের থেকে রাজ্যসভা সাংসদ ছিলেন, এখন বিজেপি। আগামী দিন উনি এসইউসিআই না নৌসাদের দলে যাবেন, আগে ওকে ঠিক করতে হবে। কিন্তু মিঠুন চক্রবর্তীকে এই ডায়লগ নতুন দিতে হচ্ছে না। এর আগে বলেছিল মারবো এখানে, লাশ করবে শ্মশানে। এর আগে প্রভোকেশন দিয়েছিল যে আমি জল ঢোরানো, এই বেলে বোরার নেই, কালকে উঠে 100 বলে ছবি। এগুলো বলতে হচ্ছে কারণ মিঠুনদার ছেলে নিজে যৌন নির্যাতন এবং ধর্ষণের মামলায় অভিযুক্ত, এফআইআর নেন। মিঠুনদার হোটেলের বিরুদ্ধে ভাঙার নোটিশ রয়েছে, মিঠুনদার বিরুদ্ধে ইডির নোটিশ রয়েছে। মিঠুনদাকে বিজেপিকে স্যাটিসফাই করতে হবে। তাই জন্য অভিনেতা মিঠুন চক্রবর্তীকে যতই বাঙালি আমরা শ্রদ্ধা করি না কেন, রাজনৈতিক মিঠুন চক্রবর্তীকে তাকে এই ধরনের কাজকর্ম করেই টিকে থাকতে হবে। কারণ মিঠুন চক্রবর্তীও জানেন প্রভুদের সন্তুষ্ট না করতে পারলে তাকে হয়তো ইডি তাকেও অ্যারেস্ট করে দেবে। ধন্যবাদ অরূপদা।